الرجيم بسم الله الرحمن الرحيم তাহিরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল মানব বন্ধন সভায় যে বাজার থেকে এসেছেন এর সঙ্গে সফল করতে তাদের প্রতি রইল আমার সালাম ও আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন বিক্ষোভ সভা প্রতিবাদ সভা যে উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এই সংক্ষেপে এখানে শেষ করলাম। ওয়াসিফি দওয়ানা আলী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তৃতীয় উপস্থিতি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন তাহিরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত প্রধান উপদেষ্টা, মাদ্রাসা সৈয়দিয়া তাহিরিয়া হেলিয়া কুলিয়ার সুনামধন্য অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত আজকের এই মানববন্ধন কর্মসূচি তাহিরিয়া ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচির স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্থান থেকে আগত আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারী সুন্নি জনতা, আজকে এই মানববন্ধন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তার নির্দেশনায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে মুসলিম উম্মার কলিজা, মুসলিম উম্মার ইমান রহমতুল্লিল আলমিনের ব্যঙ্গচিত্র করে তাকে যেভাবে অবমাননা করে বিশ্ব মানচিত্রে তাকে বিভিন্নভাবে অবমাননা করার যে ব্যর্থ প্রচেষ্টা করেছে, আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে কথা বলতে চাই। এমানুয়েল ম্যাক্রো, তুমি একটা মূর্খ, তুমি একটা অশিক্ষিত গণ্ড মূর্খ। কারণ পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেনি এ ধরনের অনেক ব্যক্তিরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা যেভাবে সম্মানসূচক শব্দ ব্যবহার করে সম্মানের আসনে আসীন করেছে, তুমি যদি সেই ইতিহাস জানতে তাহলে তুমি তোমার মূর্খতার পরিচয় দিতে না। আজকে তুমি সত্যিকারের একজন মূর্খে রূপান্তরিত হয়ে গিয়েছ। ইসলামের ইতিহাস নয়, মানব গোষ্ঠীর ইতিহাসে আমরা জানি আবু জেহেল, তার নাম মূলত আবুল হাকাম, একজন বিদ্যাসাগর পণ্ডিত ছিল। সেই পণ্ডিত ব্যক্তিটা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান না দেওয়ার কারণেই সে আবু জেহেল মূর্খের পিতায় রূপান্তরিত হয়ে গেল। সুতরাং ম্যাক্রো, তুমি জেনে রাখো, আজকের এই বিংশ শতাব্দীর এই প্রান্তে এসে তুমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই জাতীয় ব্যঙ্গচিত্র অঙ্কন করেছ, পৃথিবীর আস্থা করে তুমি নিক্ষিপ্ত হবে এবং হয়ে গিয়েছ। সময় আর দেরি নয়, তুমি পৃথিবীর এই আস্থা করে তুমি নিক্ষিপ্ত হবে। সুতরাং আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, সংহতি প্রকাশ করেছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাসুম তালুকদার। জনাব মাসুম তালুকদারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করায়, যেটা আমাদের কলিজায় আঘাত করেছে। কারণ আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা 200 কোটি মুসলমানের গায়ে আঘাত করেছে, কলিজায় আঘাত করেছে। তাই আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারি নাই। এর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, আমরা আমাদের ইমান রক্ষার্থে আমরা এখানে দাঁড়িয়েছি। এর জন্য আমি আমার পক্ষ থেকে ফ্রান্সকে বলে দিতে চাই যে আমরা মুসলমান, আমরা শান্তিপ্রিয়, আমরা বিশ্বাস করি শান্তি। এর জন্য আমরা তোমাকে বলব যে তোমাকে আমরা ঘৃণা করি, কারণ তুমি যে কাজটা করেছো সেটা আমাদের কলিজায় আঘাত লেগেছে। এর জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করছি এবং সাথে সাথে বলছি আমরা তোমার পণ্যকে বয়কট করব, যাতে তোমার অস্তিত্বে আঘাত করে। এর জন্য বলছি তুমি আমাদের বিশ্ববাসী, বিশ্ব মুসলমানকে তুমি ক্ষমার জন্য প্রার্থনা করো, আমরা যাতে ক্ষমা করি এবং আল্লাহ তোমাকে ক্ষমা করে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মহিবুর রহমান। জনাব মহিবুর রহমানকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মুসলমানের উপরে যে আঘাত করেছে ইসলামী ভগবানের কারণে আমরা তা সহ্য করতে পারি না। তাই আমরা মানববন্ধন রেলিতে প্রতিবাদ জানাচ্ছি। দেখলো তুমি জানো না, মুসলমানের অন্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে অন্তঃস্থল থেকে বেশি মায়াবী। আপনি জানেন না, মুসলমানের জানের চাইতেও বেশি জানের চাইতেও বেশি তিনি মায়াবী। আপনি জানেন না, মুসলমানের জীবন দিয়েও নবীজির সম্মান রক্ষাতে এগিয়ে আসবে। তাই আমি আপনার এই অবমাননাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমার মুসলমান সবাইকে এই প্রতিবাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় মুসলিম জনতা, এরপরে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মহিয়াতুর আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাদেকুর রহমান খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রান্সের রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যঙ্গচিত্র প্রতিবাদে আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং তাওহীদি জনতা, আমি আমার পরিষদের পক্ষ থেকে দক্ষিণ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে রাসূলকে সৃষ্টি না করলে তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি হতো না। যে রাসূলকে সৃষ্টি না করলে আমরা এই সুস্থ সমাজ, শান্তির সমাজ উপহার পেতাম না। সেই রাসূলকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আমার রাসূলকে নিয়ে যে অপমান করেছে, সে অপমান আমরা সহ্য করতে পারি নাই, বিধায় আমরা আজকে রাস্তায় নেমেছি। পৃথিবীর 200 কোটি মুসলমানের জানা আছে আমরা শান্তিপ্রিয় মুসলমান। যারা আমার রাসূলকে নিয়ে অতীতেও বর্তমানেও যা কিছু করেছে সব কিছুর কিন্তু শাস্তি হয়েছে। অতীতে হোক আর বর্তমানে হোক, শাস্তি কিন্তু হবেই। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। আমরা রাস্তায় রাস্তায় রাসূলের অপমানে নেমেছি। এই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম যা যেখানে লাগে আমরা করতেছি। কিন্তু লক্ষ্য করছি একটা বিষয়, এখনো এই মেক্রুনের বাচ্চা মেক্রুন আমার কলিজায় আঘাত যে দিয়েছে, সেই কলিজায় আঘাত দেওয়ার কারণে
এখনো 200 কোটি মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে নাই। আমরা আজকের মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধা ইমরান খান সাদেক ভাইকে। সম্মানিত উপস্থিতি, জনাব মিসবাসিয়াব, জনাব মিসবাসিয়াবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।